সামনে যে এসএলএসটি 3 আসতে চলেছে তার জন্য প্রিপারেশন ঠিক কিভাবে নেওয়া উচিত। যদি প্রিলিমিনারি এক্সামও হয় তাহলে প্রিলিমিনারি এক্সামের সাথে সাবজেক্টের প্রিপারেশনটা এখন থেকে কিভাবে নেওয়া উচিত, বা প্রিলিমিনারির জন্য আমরা কি পড়ব এবং সাবজেক্টটাকে আমরা কিভাবে রেডি করব যাতে করে এসএলএসটি 3 যখনই হোক না কেন আমাদের যেন প্রস্তুতিটা একদম ঠিকঠাক থাকে। এই প্রশ্নটা প্রচুর স্টুডেন্টস আমাকে ইনবক্স করেছে। তো আজকে আমার উদ্দেশ্য হলো এই আগামী যে এসএলএসটি 3 আসতে চলেছে 9-10 এর ইন্টারভিউ বা ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর, সেই এসএলএসটি 3 এর প্রস্তুতি ঠিক কিভাবে নেওয়া উচিত এবং এখন থেকে তাকে কিভাবে এগোনো উচিত যাতে করে এসএলএসটি 3 এর প্রস্তুতিটা তার যাতে ঠিকঠাক মতো হয়। তো পরিষ্কারভাবে আমি তোমাদেরকে কতগুলো কথা আজকে বলবো যারা আগামী এসএলএসটি 3টা দিতে চলেছো এবং ঠিক করে নিয়েছো যে এসএলএসটি 3 এ তোমাদের সিলেকশন চাই এবং একটা সিট থাকলেও সেই সিটে যেন তোমার নাম থাকে, এইরকম মেন্টালিটি যাদের বা মাইন্ডসেট যাদের রয়েছে তাদেরকে বলবো এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। এবং যারা মনে করছো না আমার কাছে অতটা সিরিয়াস ব্যাপার না, তারা প্রথমেই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। কারণ একটা কথা আমি খুব অনেস্টলি তোমাদেরকে বলতে চাই যে শর্টকাট দিয়ে কখনো কোনো কম্পিটিটিভ এক্সামকে ক্লিয়ার করা সম্ভব নয়। যে দুটো এমসিকিউ বই বলে দিলাম, দুটো এমসিকিউ করলে, তিনটে থিওরি পড়লে তোমার সিলেকশন হয়ে গেল, এটা কখনো নয়। যে কোনো কম্পিটিটিভ এক্সামে সিলেকশনের জন্য তিনটে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। কি? এই তিনটে ট্রিক্সকে সমস্ত কম্পিটিটিভ এক্সামে ফলো করা হয়। প্রথম হচ্ছে সিলেবাস, সিলেবাসের ওপর বেস করে বেস্ট নোটস বানানো, মানে শর্ট নোটস তৈরি করা যেটা দিয়ে রিভিশন করতে কাজে লাগবে। আর থার্ড, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার সলভ করা আর মক টেস্ট প্র্যাকটিস করা। তো এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের মধ্যে যত বেশি ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে, তত বেশি একটি স্টুডেন্ট বা এক্সপিরিয়েন্স সে কিন্তু সিলেকশন হওয়ার রেট তার তত বেড়ে যাবে। তাহলে এবার আমরা এসএলএসটি 3 এর জন্য কিভাবে এগোতে পারি। প্রথম কথা আমি সাবজেক্ট ওরিয়েন্টেড প্রিপারেশনটা বলবো, তারপর তোমরা তার সাথে প্রিলিমিনারিটা এখনো সিলেবাস আমরা জানি না, তবুও তোমরা কিভাবে এগোতে পারো সেই সম্পর্কে একটু আইডিয়া তোমাদেরকে দিয়ে রাখবো। প্রথম কথা যেটা আমি তোমাদেরকে বলবো যে এসএলএসটি 3 তে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টকে রেডি করতে গেলে সে তোমার যে কোনো সাবজেক্টই হোক না, কারণ কারো হিস্ট্রি, কারো জিওগ্রাফি, কারো বেঙ্গলি, কারো ইংলিশ, তো প্রত্যেকটা সাবজেক্টের নিজস্ব সিলেবাস তুমি পাবে এবং সেই সিলেবাসগুলোকে আগে ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করো। দেখবে প্রত্যেকটা টপিকের যে সিলেবাসের যে ইউনিটগুলো রয়েছে প্রত্যেকটা টপিকে দেখবে তুমি 9টা 8টা 9টা করে ইউনিট তুমি দেখতে পাবে, মানে ইউনিট দেখতে পাবে, নট টপিক। এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে 5 6 7টা করে টপিক তোমার থাকবে। তো তুমি কি করবে যে প্রত্যেকটা ইউনিট 1 এর মধ্যে যে টপিকটা রয়েছে ফার্স্ট টপিক, সেই টপিকটা সম্পর্কে আগে তোমাকে তার বেস্ট বুকটা তোমাকে নিতে হবে, চুজ করতে হবে। ধরো তোমার সিলেবাসে যদি 8টা ইউনিট থাকে তাহলে 8টা ইউনিটের জন্য প্রত্যেকটা ইউনিটের জন্য একটা করে বই তোমাকে রাখতে হবে যেটা বেস্ট বুক হবে, ঠিক আছে? এবং ওই প্রত্যেকটা ইউনিটের, ধরো ইউনিট 1 এর জন্য যে বইটা তুমি চুজ করেছো সেই বইটাকে আগে তুমি খোলো, খুলে সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে আগে বইয়ের মধ্যে মার্ক করে নাও। যে বইটা তো অনেক কিছু থাকবে, একটা বইতে অনেক কিছু থাকে, এবার সিলেবাসে যেটুকুন রয়েছে তোমাকে সেটা পড়তে হবে। তুমি কি করবে যে সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে বইয়ের মধ্যে সেই টপিকগুলোকে আগে সূচিপত্রের মধ্যে দাগিয়ে নেবে। এইভাবে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এরকম করে যতগুলো ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটের জন্য একটা করে বই নাও এবং তার সাথে সাথে কি করবে, সিলেবাসে ওই ইউনিটের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে সূচিপত্রে আগে দাগিয়ে নাও। হলো। এইবার ধরো ইউনিট 1 এর যে টপিকটা তুমি পড়বে, ধরো টপিক 1 তুমি ইউনিট 1 এর ফার্স্ট টপিকটা তুমি পড়ছো। যেমন আমাদের জিওগ্রাফির যারা রয়েছে, জিওমরফোলজি ধরো আমাদের ফার্স্ট ইউনিট রয়েছে এবং সেখানে ধরো পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন বা শিলাস্তর, শিলামণ্ডল কিছু একটা টপিক ধরো রয়েছে। তো সেই টপিকটাকে যখন তুমি পড়বে সেই টপিকটা, এবার যে বইটা তুমি চুজ করেছো সেই বইটাকে খোলো, খুলে সেই চ্যাপ্টারটা খোলো যেখানে ওই টপিকটা রয়েছে এবং সেখানে দেখবে অজস্র লাইন রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে। এবার তোমাকে কি করতে হবে, ওই লাইনগুলো তোমাকে আগে রিড করতে হবে, প্রত্যেকটা পড়তে হবে। সেখান থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো হচ্ছে সেগুলোকে তুমি কালার লাইন দিয়ে মার্ক করে নিতে পারো এবং সেগুলোকে একটা ছোট্ট পাতলা খাতার মধ্যে সেগুলোকে তুলে নিতে হবে। তাহলে কি হলো, ওই পুরো চ্যাপ্টারটা, ধরো ওই চ্যাপ্টারটা 5 বা 6 পাতা বা 7 পাতা নিয়ে রয়েছে, সেটা হয়তো তোমার 2 বা 3 পাতার মধ্যে ছোট ছোট করে লিখলে 2 পাতার মধ্যেই তোমার কিন্তু ওই পুরো চ্যাপ্টারটা নোটস তোমার নেমে আসবে। এবার প্রশ্ন হচ্ছে যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট আর কোন লাইনগুলো ইম্পর্টেন্ট নয় সেটা আমি বুঝবো কি করে।
তার জন্য তুমি কি করবে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার রয়েছে, আমি তোমাকে বলবো এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ারের পেপার হয়তো তুমি কমই পাবে। এক্ষেত্রে তোমার যে সাবজেক্ট, কারো হিস্ট্রি, কারো বেঙ্গলি, কারো ইংলিশ, তোমরা কি করতে পারো, নেটের পেপার, সেটের পেপার, এই যে পেপারগুলো হয় এই পেপারগুলোকে ডাউনলোড করো, ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে। তো এই পেপারগুলোকে তুমি ডাউনলোড করো, করে তার সাথে এসএলএসটি প্রিভিয়াস ইয়ারের পেপারও ডাউনলোড করো, করে তুমি কি করবে, তারপর তুমি দেখবে যে প্রত্যেকটা টপিক থেকে, ধরো প্রথম যে টপিক সেখান থেকে নেটের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসছে, এসএলএসটিতে কি ধরনের এসছে, সেটে কি ধরনের এসছে, তাহলে বুঝে যাচ্ছ যে কোন লাইনগুলো ওই টপিকটা থেকে কি ধরনের প্রশ্ন আসে। দু একটা প্রশ্ন স্টাডি করলেই তোমার হয়ে যাবে। তারপর তুমি কি করবে, ওই টপিকটা যখন পড়বে তুমি বুঝে যাবে যে এই লাইনটা ইম্পর্টেন্ট, ওই লাইনটা ইম্পর্টেন্ট নয়, তখন তুমি কি করবে, ওই লাইনগুলোকে আন্ডারলাইন করবে এবং ওই লাইনগুলোকে একটা খাতার মধ্যে তুলে নিলে। এরকম করে প্রত্যেকটা টপিক, ইউনিট 1 থেকে শুরু করে লাস্ট ইউনিট পর্যন্ত যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের কিন্তু এরকম শর্ট নোটস তোমাকে বানিয়ে নিতে হবে, কারণ পরীক্ষার সময় তুমি কিন্তু অত পুরো বই, অতগুলো বই তুমি পড়ার সময় পাবে না। এতে করে কি হলো, পুরো অতগুলো সিলেবাস হয়তো তোমার মানে একটা পাতলা চটি খাতার মধ্যে কিন্তু পুরো সিলেবাসটা শর্ট নোটস তোমার চলে আসবে। এবং তুমি কি করবে, ওটাকে ফ্রিকোয়েন্টলি রিভিশন করতে থাকবে। এইবার যখন তুমি সিলেবাসকে পড়া শুরু করলে, সিলেবাস যখন তুমি দেখলে মোটামুটি 2-3টে ইউনিট তোমার হয়ে গেছে, তুমি ইউনিট ধরে ধরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করো। ধরো তোমার ফার্স্ট ইউনিট হয়ে গেছে, ফার্স্ট ইউনিটের উপর বেস করে তুমি ফার্স্ট ইউনিটের মধ্যে ফার্স্ট টপিক, সেকেন্ড টপিক, ধরো ফার্স্ট ইউনিটে 5টা টপিক আছে, 5টা টপিক কমপ্লিট হয়ে গেছে, তাহলে ফার্স্ট ইউনিটের উপর বেস করে যত প্রিভিয়াস ইয়ারের পেপার রয়েছে সেগুলোকে তুমি সলভ করো। সেটা নেট থেকেও সলভ করো, সেট থেকেও সলভ করো, আর আমাদের এসএলএসটি টপিকও সলভ করো। নেট শুনে কেউ ঘাবড়ে যেও না, কারণ একটা জিনিস মাথায় রাখবে, তোমার সাবজেক্ট হচ্ছে যদি বাংলা হয় বা ইংরেজি হয় বা যেটাই, ভূগোল হোক, সেই সাবজেক্টের উপর বেস করেই তো পরীক্ষাগুলো হচ্ছে, নেট সেট। তাহলে ওই লেভেলের কোশ্চেন যদি তুমি সলভ করতে পারো, তার মানে জানবে এসএলএসটির কোশ্চেন তুমি এমনি সলভ করে দেবে। আর সামনের যে এসএলএসটি পরীক্ষা হবে সেখানে কিন্তু কোশ্চেন পেপার লেভেল যথেষ্ট টাফ হবে। তো সেই জন্য তুমি কি করো, ওই যে কোশ্চেনগুলো রয়েছে ওই কোশ্চেনগুলোকে তুমি এবার প্রত্যেকটা ইউনিটের তুমি কি করবে, কোশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করে নাও। একটা করে ইউনিট হবে, তার প্রিভিয়াস ইয়ারের পেপার সলভ করে নাও, আরেকটা ইউনিট হবে, প্রিভিয়াস ইয়ারের পেপার সলভ করে নাও। এই করতে করতে কি হবে, তোমার প্রত্যেকটা ইউনিট কিন্তু রেডি হয়ে যাবে। যদি দেখো ইউনিট 1 পড়ার পর প্রিভিয়াস ইয়ারের পেপারে কোশ্চেন তুমি পারছো ভালো রকম, সেকেন্ড ইউনিটে মুভ করো, যদি না পারছো আবার ফার্স্ট ইউনিট থেকে রিভাইজ করো। এরকম করে ফার্স্ট ইউনিট থেকে লাস্ট ইউনিট পর্যন্ত প্রত্যেকটা ইউনিটকে কমপ্লিট করো, এবং সাথে সাথে যখন একটু পড়ার লেভেলটা বেড়ে যাবে তখন তুমি আদার্স অন্যান্য কোশ্চেন পেপার দিয়ে মক টেস্ট দেওয়া স্টার্ট করে দাও। এটা করে কি হবে, যে আননোন কিছু প্রশ্ন আসলো বা আউটসাইডের কিছু কোশ্চেন আসলো, সেগুলোকে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা তোমার জানা হয়ে যাবে। এই পুরো প্রসেসটা করতে করতে কিন্তু অন্তত তোমার 6 থেকে 7 মাস টাইম লাগবে। কম করে হলো কেউ যদি খুব ফাস্ট পড়াশোনা করে তাও কিন্তু 4-5 মাস টাইম তোমার লাগবে। তাই আমি তোমাদেরকে বলবো, কেউ যদি মনে করো যে আমার নোটিফিকেশন আসবে এবং তারপর 2 মাস পড়াশোনা করে আমি পাশ করে যাব, সেইটা কিন্তু হবে না। তার কারণ একটা সাবজেক্টকে ভালোভাবে রেডি করতে গেলে অন্তত 4 থেকে 5 মাস তোমাকে ডেডিকেটেডলি সময় দিতে হবে, তবে গিয়ে তুমি সেটা করে উঠতে পারবে। এবং এখন বর্তমানে যা পরিস্থিতি, কোশ্চেন পেপার লেভেল কিন্তু যথেষ্ট হাই হবে। তাই কেউ যদি নিজের পড়ার মাধ্যমটাকে না বাড়ায়, লেভেলটাকে হাই না করে, তার পক্ষে কিন্তু সিলেকশন হওয়া খুব কঠিন। কারণ তোমাদের সাথে অনেকে কম্পিট করবে যারা হয়তো নেট সেট পাস করে বসে আছে তোমার সাবজেক্টই, তাহলে তাদের নলেজটা হয়তো অনেকটা বেশি। তোমাকে তাহলে কম্পিট করতে গেলে তারা যে লেভেলে রয়েছে সেই লেভেলে তোমাকে পৌঁছাতে হবে। তাহলে তার জন্য তোমাকে কিন্তু নেট সেটের যে সাবজেক্টগুলো রয়েছে, মানে কোশ্চেন পেপার, সেগুলোকেও তোমাকে করতে হবে। এবার তারপর তুমি যখন মক টেস্ট দেবে, মক টেস্ট থেকেও আলাদা করে কোশ্চেন পেপার অ্যানালিসিস করা, সেগুলো আমি পরে বলে দেবো, যে মক টেস্ট কীভাবে অ্যানালিসিস করতে হয় সেটা আমি পরে একটা ভিডিও বানিয়ে বলে দেবো। যদি তোমাদের সেটা প্রয়োজন হয়ে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে স্যার মক টেস্ট কীভাবে অ্যানালিসিস করতে হয় বলে দিন, আমি সেটারও একটা ভিডিও তোমাকে করে দেবো। এইভাবে তো পুরো সিলেবাসটাকে তোমাকে করতে হবে। আর রইল প্রিলিমিনারি টেস্ট। প্রিলিমিনারি টেস্টের সিলেবাস আমরা এখনো কেউ জানি না, তাই প্রিলিমিনারি টেস্ট নিয়ে এখনই মাথা ঘামানোর খুব একটা দরকার নেই। আমরা যেহেতু কোনো কি হবে কিছুই জানি না, তাই এখন থেকে সাবজেক্টটাকে রেডি করতে থাকো। সাবজেক্ট যখন দেখবে তোমার রেডি হয়ে যাবে, প্রিলিমিনারি পরীক্ষার আগে হয়তো তুমি যে সময় পাবে সেখানে প্রিলিমিনারি পরীক্ষার জন্য হয়তো তুমি একটু বেশি করে ফোকাস করতে পারবে যদি হয়। তার আগে এখন থেকে সাবজেক্টটাকে যদি তুমি রেডি না করে রাখো, তখন তুমি সাবজেক্ট রেডি করবে না প্রিলিমিনারি কোশ্চেন পেপার বা সিলেবাস রেডি করবে। তাই এখন থেকে সাবজেক্টটাকে রেডি করা শুরু করো, আর এইভাবে পড়ো। আর সব থেকে ভালো হয় যদি তুমি এরকম একজন টিচারকে পাও যে কিনা তোমাকে ওই প্রত্যেকটা টপিকের নোটসগুলোকে, কোন কোন ইম্পর্টেন্ট লাইন সেগুলোকে বেছে নিয়ে একটা নোটস বানিয়ে দেবে। তোমার কাজ হচ্ছে শুধু সেগুলোকে রিভাইজ করা এবং কোশ্চেন পেপার প্র্যাকটিস করা, তাতে তোমার সময়টা কমে যাবে।
এই জন্যই আমি বলি যাদের সাবজেক্ট জিওগ্রাফি এসএলএসটিতে তারা আমার ব্যাচ কেন জয়েন করতে বলি, কারণ আমার ব্যাচে আসলে তোমাকে ওই পরিশ্রমটা করতে হবে না, প্রত্যেকটা টপিক থেকে বই নিয়ে এসে সেখান থেকে নোট বানিয়ে সেইগুলোকে আবার শর্ট নোট করে রিভাইজ করা, এই সময়টা বেঁচে যাবে। তুমি সেই সময় কি করতে পারবে, পড়তে পারবে, এবং ওই কাজটা আমার উপর ছেড়ে দেবে, আমি সেই কাজটা করে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এবং আমি আমার এসএলএসটি জিওগ্রাফির যে ব্যাচ ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস শুরু করছি সামনের রবিবার 2 অগস্ট সন্ধ্যেবেলা, সন্ধ্যে 7টায় আমরা ওরিয়েন্টেশন ক্লাস করব। প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে ফেলেছে, এবং তুমি যদি এখনো বাকি থেকে থাকো অ্যাডমিশন নিতে পারো, যার জন্য 8583890659 এই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো, এবং কিভাবে অ্যাডমিশন নিতে হয় সেই প্রসেসটাও তোমাকে আমি বলে দেবো। তাই এখনো যদি তুমি জিওগ্রাফি সাবজেক্টের হয়ে থাকো, এখনো অ্যাডমিশন না নিয়ে থাকো, ঝটপট করে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আমার ব্যাচে আমি যা যা বললাম এই সব কিছু তুমি এখন এই মুহূর্ত থেকে পাবে, এবং তোমার প্রিপারেশনটা আস্তে আস্তে এগোতে থাকবে। তো আর যদি কারোর কোনো সমস্যা থাকে ভিডিও কমেন্ট সেকশনে লিখবে, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের সাথে যারা এসএলএসটি নিয়ে চিন্তিত রয়েছে, কিভাবে পড়বে তারা বুঝতে পারছে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।